মিড ডে মিলের খাবার খেয়ে অনেক সময় ছাত্রছাত্রীদের শরীর খারাপ হতে দেখা গিয়েছে। কখনো মিড ডে মিলে দেওয়া খাবারের গুণগত মান নিয়ে উঠেছে প্রশ্ন এবং কখনো তাতে পাওয়া গিয়েছে নানান রকম পোকামাকড়। এই ধরনের খবর বেশিরভাগ সময়ই উঠে আসছে শিরোনামে, তবে ব্যতিক্রম কার্যকলাপও দেখা যায় বেশ কিছু জায়গায়। তার মধ্যে অন্যতম মাঝদিয়া রেলবাজার প্রাথমিক বিদ্যালয়, যেখানে প্রধান শিক্ষক সুকুমার হালদারের উদ্যোগে বিদ্যালয়ের প্রাঙ্গণে মিড ডে মিলের সবজি চাষ করে সেই সবজি পরিবেশন করা হয় পড়ুয়াদের মিড ডে মিলের খাবারে। বাজারে বিভিন্ন রাসায়নিক সার ও কীটনাশক ঔষধ দেওয়া শাকসবজি খেয়ে বিশেষ করে শিশুদের নানান রকম শারীরিক সমস্যা হতে পারে বলে জানান চিকিৎসকেরা। আর সেই কারণেই প্রধান শিক্ষক বিদ্যালয়ের প্রাঙ্গণে বিভিন্ন ধরনের শাকসবজি লাগানোর উদ্যোগ গ্রহণ করে। তবে শুধু গাছ লাগালেই নয়, সেগুলি নিয়মিত পরিচর্যা করে বড় করে তোলা, সমস্ত কিছুই দেখভাল করেন তিনি। এরপর বড় হলে পরে সেই সবজি দিয়েই মিড ডে মিলের কর্মীরা রান্না করে মিড ডে মিল। এতে যেমন শিশুরা ভেজালবিহীন উন্নত শাকসবজি খেতে পারছে, ঠিক তেমনই অন্যদিকে বর্তমানে অগ্নিমূল্য বাজারের থেকে কিছুটা হলেও পয়সা সাশ্রয় হচ্ছে বলে জানান স্কুলের প্রধান শিক্ষক। শিক্ষকের এই উদ্যোগের ফলে খুশি পড়ুয়া থেকে শুরু করে অভিভাবকেরাও। তারা জানান এই কর্মকাণ্ড প্রত্যেকটি বিদ্যালয়েরই নেওয়া উচিত। প্রায় সমস্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়তেই উঠোন কিংবা প্রাঙ্গণের বেশ কিছুটা জায়গা থাকে। সেই জায়গাগুলিতেই যদি এভাবে মিড ডে মিলের শাকসবজি উৎপাদন করা হয়, তাতে যেমন আর্থিক সাশ্রয় হবে, ঠিক তেমনই বাজারের ভেজালজাত সবজি থেকে কিছুটা হলেও মুক্তি পাবে তাদের ছেলেমেয়েরা। এমনটাই মত অধিকাংশ অভিভাবকদের। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। বাজার প্রাইমারি স্কুলে হেডমাস্টারের উদ্যোগে যে সবজি চাষ হচ্ছে, আমরা তার প্রশংসা করি। কেননা অগ্নিমূল্য সবজি বাজারে বাচ্চাদের পুষ্টিকর খাবার জোগাড় করা খুবই কঠিন ব্যাপার। সরকার যে টাকা দেয় তাতে পুষ্টিকর খাবার দেওয়া যায় না। সেখানে হেডমাস্টার যে উদ্যোগ নিয়ে যে সবজি চাষ করছে, সেই সবজি চাষ এই বাচ্চাদের মধ্যে খাওয়ানো হচ্ছে, পুষ্টিকর খাবার বেশি পাচ্ছে। আমরা চাইব মাঝদিয়া বাজার প্রাইমারি স্কুলের মতো অন্য স্কুলের মাস্টাররা তারা প্রত্যেকে উদ্যোগী হয়ে এই সবজি চাষ করুক এবং সবজি চাষ করে বাচ্চাদের পুষ্টিকর খাবার দিক। আমরা এটা প্রত্যেকটা মাস্টারমশাইয়ের কাছে আবেদন করব যে বাচ্চারা যত সঠিকভাবে পুষ্টিকর খাবার পায় এবং যে অগ্নিমূল্য বাজার, সেই অগ্নিমূল্য বাজারের থেকে সরকার যে টাকা দেয় তাতে হয় না। মাস্টারের উদ্যোগ নিয়ে সবজি চাষ করুক এবং এটা সর্ব স্কুলে হোক, এটা আমরা চাই। এবং আমরা মাঝদিয়া বাজার প্রাইমারি স্কুলের হেডমাস্টার এবং সঙ্গে যারা যে সমস্ত শিক্ষক শিক্ষিকা আছে তাদের সকলকে অশেষ ধন্যবাদ জানাই। আমার নাম সুরজিৎ আর্য। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।